নিজেকে আর ধরে রাখতে পারলাম না, সামলাতেও পারলাম না, তাই বেরিয়ে পড়লাম। সেই সুদূর হেড়িয়া থেকে সাইকেলে করে সকাল 11টা থেকে বেরিয়েছি, এই ধরুন আপনার 6টা 6:30 নাগাদ পৌঁছেছি। তো কি করব, আর ভাবছিলাম বাসে অথবা ট্রেনে করে আসব, কিন্তু এলে কি হবে, মাঝখানে অনেকগুলো মানুষের সান্নিধ্য আমি পেয়েছি, তো সেটা আমি পেতাম না, তো যার জন্য আমি চলে এলাম। তো আমি জানি না আমার এই লুকটা প্রত্যেকে কীরকম মনে নজর কাটতে পেরেছে। তো আমি নিজের থেকে আমি খুব সন্তুষ্ট যে হ্যাঁ, আমি 10টা মানুষকে হাসাতে পেরেছি। নমস্কার। তো আশা তোরা কি খুশি হচ্ছেন, খুশি না হলে এতগুলো মানুষ আমার পাশাপাশি থাকবেন কেন? তো সবাই খুব আনন্দিত হয়েছেন যে জগন্নাথকে তো আগামীকাল ওনারা দেখবেন অবশ্যই। তো তার আগে একটা কৃত্রিম জগন্নাথকে দেখে নিলেন ওনারা, যেটা ছদ্মবেশ ধারণ করে এসেছি আমি বলতে গেলেই। না না, কোনোদিন পুরী যাওয়ার সৌভাগ্য হয়নি। এই দীঘাতে তো জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে, আগামীকালই রয়েছে, সেই জায়গায় কতটা খুশি লাগছে? আপনি পুরী যেতে পারেননি। খুবই তো আনন্দিত লাগছে, এই কারণে না হলে আমি এতটা রাস্তা সাইকেল করে আসতাম না। এই রোদের মধ্য দিয়েও আমি এসছি সাইকেলে করে। কত কিলোমিটার বলতে পারছি না, প্রায় 60-70 কিলোমিটার তো হবেই আমার হেড়িয়া থেকে আপনার দীঘা পর্যন্ত। 60-70 কিলোমিটার। খেজুরি থানার হেড়িয়া পোস্ট অফিস, গ্রামের নাম উদাখালি। কি বলবো বুঝতে পারলেন দিদি, বলুন এবার কি বলছেন? আপনার এই যে জগন্নাথ সাজার ইচ্ছে, এটা কি আগে থেকেই ছিল? না না, সেরকম কিছু ইচ্ছে নেই। আমি ইদানিং একটু বহুরূপীর পাঠ করি, সেই হিসেবে ভাবলাম যে দীঘাতে যখন এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, তো যাই না একবার সেজে। এমনি ছোটোখাটো অনুষ্ঠানে আমি যাই, মানুষ আনন্দ পায়, তো সেখানে তো অনেক মানুষের সমাগম হবে, দেখি কতটা আমি নিজে খুব উৎসাহিত হতে পারি, সেই হিসেবে আমি চলে এসেছি দিদি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।